हरमे पाक भी अल्लाह भी कुरान भी एक कुस्बरी बाती जुते जो मुसलमान भी एक हे मुसलमान बोलो আল্লাহ আমাদের একজন, নবী আমাদের একটা, কাবা আমাদের একটা। আল্লাহ যদি আমাদের এক হয়, কোরআন যদি আমাদের এক হয়, নবী যদি আমাদের এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যেই ব্যক্তি, যেই দল, যেই গোষ্ঠী, যেই মানুষগুলি আমার ইসলাম বাদ দিয়ে অন্যটা গ্রহণ করলো, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওদের কোনো আমল আমার দরবারে মঞ্জুর হবে না। আফা গায়রা دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহ পাক বলে বান্দারে, আকাশ আর জমিনে যা দেখতে পেতেছো বান্দা, সব আমার আইন মেনে চলছে, আমার দল করছে। আর তোমরা আমার দল বাদ দিয়া আমেরিকার আর ভারতের দল বানাইছো। আর আসতে বলেন ঠিক। যারা ঠিক বলবেন না, আগামীকাল 10টার সময় বলবেন তারা। আল্লাহ পাক বলছেন ইমানদারদের দিকে, বলছেন হে ইমানদাররা, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিব না, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে রেহাই দিবে, নাজাত দিবে। কোন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আমরা সবাই মুক্তি পাওয়ার জন্য এখানে বসছি, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ বলছেন জাহান্নাম থেকে, যন্ত্রণাদের আলাপ থেকে রক্ষা পাবা মাত্র 4টি কাজ যদি করতে পারো, আমি তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া দিব। প্রথম হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, আর জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে আল্লাহর জন্য। ইন কুনতুম তা'লামুন, যদি বুঝে থাকো এটি তোমাদের জন্য দারুণ উত্তম কাজ। সুবহানাল্লাহ বলে। তাহলে শান্তি পাওয়ার জন্য, দুনিয়ায় শান্তি যদি পেতে চাই, পরকাল যদি মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে ঈমান আনতে হবে কার প্রতি? ব্যবসার সন্ধান কে দিচ্ছেন বলেন? কে ব্যবসার কথা বলছেন বলেন? আল্লাহ পাক বলছে বান্দারে, আমি তোমাদেরকে ব্যবসার কথা কি বলবো না? যেই ব্যবসা আমি তোমাদের সাথে করতে বলছি, এই ব্যবসা যদি করো, জাহান্নামের কঠিন আযাব থেকে আমি রক্ষা দিয়ে দিব। আর প্রথম পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আনা? ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জান দিয়ে, মাল দিয়ে তোমাদেরকে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। ইন কুনতুম তা'লামুন, এটা অনেক ভালো কাজ, উত্তম কাজ যদি তোমরা বোঝো। কিন্তু জিহাদ কি বুঝি ভাই আমরা? আর জিহাদের কথা বললেই মাথা গরম হয়ে যায়। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদটা তেমনই ফরজ করে দিয়েছেন কে? এই জিহাদ অপছন্দনীয় করে কেবলমাত্র মুনাফিকেরা। কারা? মুনাফিকরা জিহাদ অপছন্দনীয় করে। আজ দেশে শান্তি, হরতাল, ধর্মঘট, দেশে আজকে অবরোধ চলছে। কি কষ্ট করে আসলাম, রাতের বেলায় কত লোকের গাড়ি পুড়বে তার কোনো গ্যারান্টি নাই। এই যে দেশে অশান্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি, কত লোকের প্রাণ হেরে গেল, এর পেছনে 2 জন লোক দায়ী বেশি। কয়জন লোক দায়ী বেশি বলেন? কয়জন? 2 জন লোক দায়ী বেশি। 1 নম্বর হলো আলেম নামের মুনাফিক,
আর 2 নম্বর হলো জালিম শাসকের শোষণ। 1 নম্বর হলো মুনাফিক আলিম। কয় নম্বর? 1 নম্বর আলিম হলো মুনাফিক আলিম, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছি, কোরআনের ইলম দিয়েছেন। এই মুনাফিক আলেমেরা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, এরা জেনে বুঝে হককে গোপন করে একজন বিধর্মীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। ঠিক কিনা বলে? একটু পয়সা দিল সার্টিফিকেট দেয় জান্নাতি মানুষ। এমন ইমাম আছে না নাই? আরো আসতে কন, আরো আসতে কন। একটু টাকা দান করল বলে দ্বিতীয় ওমর, আছে না নাই? আল্লাহ পাক এই সমস্ত আলেমদেরকে জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গা দিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন ওয়া আনতুম তাতলুনাল কিতাব। হে আলেম, কাকে বলছেন? হে আলিম, তুমি কোরআনের তাফসীর করো, ওয়াজ নসিহত করে মানুষকে কান দাও, তুমি বড় তাফসীর কারক। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তুমি তাফসীর করে বেড়াও, তুমি মানুষকে খুতবা শোনাও, তুমি মানুষকে ওয়াজ শোনাও। অথচ তুমি ওয়াজ করার পরে, তাফসীর করার পরে, ইমামতি করার পরে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে বুঝে হক আর বাতিল একাকার করে ফেলে দিয়েছ। এই জন্যই সবচেয়ে জাহান্নামে আযাব হবে ওই সমস্ত মুনাফিক আলেমদের, যারা জালেমদের কাছে আসল কথা না বলে বরঞ্চ জালেম যখন আলেমদের ফাঁসি দেয় আর এই মুনাফিক আলেমরা হাতে তালি মারে। সেই যুগে মুনাফিক আলেম ছিল, আজকে মুনাফিক আলেম আছে না নাই? আছে না নাই? এই মুনাফিক আলেমদের জন্য দেশের বর্তমান পরিস্থিতি। এই মুনাফিক আলেমদেরকে আল্লাহ সাইজ করবে। কে সাইজ করবে? সাইজ করার জন্য আছেন কে? আমরা সাইজ করব না, সাইজ আল্লাহ করবে। আরো আস্তে কণ্ঠি, আরো আস্তে কণ্ঠি। আর 2 নম্বর হলো জালিম শাসকের শোষণ। আজ আলুর দাম মাত্র 20 টাকা কেজি, নাকি কয় টাকা কেজি? 70 টাকা কেজি আলু। পেঁয়াজ কয় টাকা খাচ্ছেন? 130। আগেকার দিনে দেখতাম মা বোনরা যখন পেঁয়াজ কুটত, পেঁয়াজের ঝাঁঝে চোখ থেকে পানি বের হতো। এখন গরিব লোক যখন পেঁয়াজ কিনতে যায় তখন দুঃখে পানি চোখ থেকে বের হয়। আরো আস্তে কণ্ঠি। এই যে সিন্ডিকেট করলো, মাটির তল থেকে আসামিদেরকে গ্রেফতার করা যায়, সিন্ডিকেটাররা মনে হয় চাঁদের দেশে বসবাস করছে। ঠিক কিনা বলেন? মনে হয় এদের বাড়ি মঙ্গল গ্রহে, এদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আরো আস্তে কন। ঠিক, এটা দিনাজপুর না? দিনাজপুরের মাটি, কোরআনের ঘাটি। দিনাজপুর খুব উর্বর জায়গা। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, ভয় পাচ্ছেন নাকি? হতাশা হচ্ছেন নাকি? মরার জন্যই দুনিয়াতে আসছি না বাঁচার জন্য আসছি? মরতে আমাদের হবে। মরণ যেন আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৌত নসিব করে। একজন কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, মরার আগে শেষ হাসিটুকুন দিয়ে বিদায় হয়ে গেছে। কোরআনের পাখির শেষ হাসিটুকুন আমাদের কলিজা, আমাদের মন কি শান্তি অনুভব করেছিল একটা হাসি দিয়া, 1000 কোটি মানুষের মন উতলা করে দিতে। একটা হাসি, বিজয়ের হাসি হেসে গেছেন। কোরআনের পাখির হাসি, এই হাসি সাধারণ কোনো হাসি নয়। জ্ঞানীরা হাসি বুঝেছেন। রাসূলুল্লাহ বলছেন মুমিনরা শেষ হাসিটা মুমিন নাই হাসে। শেষ হাসিটা আমরাই হাসবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলছেন বান্দারে খুশি হয়ে যাবা, শীঘ্রই আমার সাহায্য আর বিজয় তোমাদের দিকে ত্বরান্বিত হচ্ছে। বিজয় এবং সাহায্য দুটি একসঙ্গে আল্লাহ নাযিল করতেছে ইনশাআল্লাহ। শহীদ হন, জেলে যান, একটা বিল্ডিং যখন তৈরি হয়ে যায়
বিল্ডিং তৈরি করার জন্য অসংখ্য ইটেকে মাটির তলে খোয়া হয়ে যেতে হয় না, যেতে হয় না? সব ইটেগুলো যদি ধর্মঘট করত, মাটির নিচে আমরা কেউ যাব না, আমরা কেউ খোয়া হব না, 50 ফিট নিচে কেউ যাব না, বিল্ডিং তৈরি হতো নাকি? অসংখ্য ইটেকে পুড়তে হয়েছে, খোয়া হতে হয়েছে, ঢালাই কাজ ভিতরে গিয়ে যেতে হয়েছে, তারপরে সুন্দর একটি ইমারত তৈরি হয়েছে। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য অসংখ্য লোককে জেলখানায় পুড়তে হবে, শাহাদাতের নজরানা পেশ করতে হবে, তারপরে আল্লাহর এই রাস আল্লাহ প্রতিষ্ঠা করে দিবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা দিবে? সেই ব্যবসার প্রথম পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি? প্রথম পুঁজি হলো ঈমান। এই ঈমান কিন্তু মুনাফিকদের নাই। মুনাফিকদের ঈমান হলো মুনাফিক ঈমান। ওরা মুসলমানদের ধোঁকা দেয়। কি করে এরা ধোঁকা দেয়? আল্লাহ পাক সেই ধোঁকার কথা বলছেন। কে বলছেন ধোঁকার কথা? আল্লাহ পাক বলছেন এই মুনাফিকরা, মুনাফিকদের কাজই হলো শুধু মুমিনদের ধোঁকা দেওয়া। আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে, কে বলছেন? মানুষের মধ্যে কিছু মুনাফিক লোক আছে, মাথায় টুপি টুপি লাগায়া আমাদের কাছে আসে, সৌদি আরবে গেলে হজ করে, আবার অন্য দেশে গেলে হাতে হাত রেখে মাথায় সিঁদুরও পড়ে। এর নাম কি? এর নাম কি? হিন্দুদের জায়গাতে গেলে মাথায় সিঁদুর, আবার সৌদি আরব গেলে কোলাকুলি, রাসূলকে সালাম, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজি বলে তোর সালাম গ্রহণ করা হলো না, তোর সালাম গ্রহণ করা হবে না, কারণ তোর হাতে হত্যার চিহ্ন, তোর মাথার মধ্যে শুধু ষড়যন্ত্রের চিহ্ন আছে না নাই? আমার ভাইয়েরা, সেই যুগের মুনাফিকরা, সেই যুগের মুনাফিকদের চরিত্র আর এই যুগের মুনাফিকদের চরিত্র এক না দুই রকম? এক না দুই রকম? আল্লাহ পাক বলেন যখন মুনাফিকদের যখন বলা হতো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এই মুনাফিকদের যখন বলা হয় ফাসাদ করো না, জমিনে ফাসাদ করো না, জনগণ যা বলে মেনে নাও, তখন এই মুনাফিকরাই বলে আমরা ফাসাদকারী নই, আমরাই কেবল মুসলিহুন, আমরাই ভালো মানুষ। আমরা কি মানুষ? দেশের মানুষ যখন কয় সংশোধন হও, জনগণের দাবি মানো, যখন ওদেরকে বলে ওরা তখন বলে ইন্নামা নাহনু মুসলিহুন। আরে বেটা, আমরাই সংশোধনকারী আর তোরাই হলো খারাপ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলে জেনে রাখো এরাই ফাসাদকারী, কিন্তু ওরা বোঝে না। ফাসাদ দেশে কার জন্য হচ্ছে? দেশের মানুষ বুঝে না, বোঝে না। কথা বলেন। আল্লাহ পাক বলেন ইয়াশউরুন, ওরা কিন্তু বোঝে না। ফাসাদ কিন্তু অরিজিনাল ভাবে ওদের জন্যই হচ্ছে। ওরা আবার মুমিনদের সংশোধন দেয়। ওরা বলে আমরাই সংশোধনকারী, ভালো মানুষ, তোমরা হলে সব রাজাকারের গোষ্ঠী। ঠিক কিনা? আমরাই ভালো মানুষ মিয়া, তোমরা রাজাকার আলবদর। এমন দল আছে না নাই? আছে না নাই? এগুলি কার কথা? না বানানোর কথা? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا
وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن মুস্তাহজিউন। এরা যখন মুমিনদের সঙ্গে মিলিত হয়, ইমামদের যেন সবাই যায়, আমাদের মাহফিলে আসে, তখন বলে হুজুর আপনাদের সাথে আমরা আছি। আবার যখন দুই দিন পর নাস্তিকদের সঙ্গে মিলিত হয়, তখন বলে মুস্তাহজিউন, আমরা কেবলমাত্র তাদের সাথে ঠাট্টা করতেছি। সেই মুনাফিক আর এই মুনাফিকের মধ্যে কোন পার্থক্য? মুনাফিকদের কামই হলো দুমুখী চরিত্র। কিমুখী? দুমুখী চরিত্র। মুনাফিক সেই যুগেও ছিল, এই যুগে আছে না নাই? সেই যুগের মুনাফিক রাসূলুল্লাহর পিছু নামাজ পড়লেন, ফজরের নামাজ আদায় করলো, রাসূলুল্লাহর নামাজের সালাম ফিরালেন, ফিরাই দেখে রাসূলুল্লাহর ফুফাতো আপন ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, আপন ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর সামনে বসা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, জুবায়ের এত সকালে তুমি আসছো কেন? বলল, হুজুর আমার ভাই বিশ্বনবী, এই হলো আমার প্রতিবেশী মুসল্লি, এ আপনার দারুণ ভক্ত, মাথায় টুপি টুপি লম্বা জুব্বা। রাসূলুল্লাহ খুব পছন্দ হলো, মাথায় টুপি, সুন্দর দাড়ি, গায়ে লম্বা জুব্বা। বিশ্বনবীর ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই হলো আমার প্রতিবেশী, এর সঙ্গে আমার একটা সমস্যা হয়েছে। রাসূল বলছেন, কি সমস্যা? বলল, পানি সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মিললেন, দুজন থেকে শুনে মিলে রায় দিলেন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। ওই মুনাফিক টুপিওয়ালা জুব্বালার মনোপুত হলো না, তিনি রাস্তার মধ্যে হাঁটে আর বলে, জুবায়ের তুমি নবীর ফুফাতো ভাই হওয়ার কারণে রাসূলুল্লাহ রায়টা তোমার পক্ষে দিছে, এই বিচার আমি মানি না। বলল, কি করবা? কয়, আমার একটা খুব পছন্দের বিচারক আছে, ইয়ং জাস্টিস বিচারক, নাম হলো ওমর। বলল, চলো, ওমর আমাকেও চেনে, আমার কোনো অসুবিধা নাই, ওমরের কাছে আমিও যাব। এবার সকালবেলা রাসূলের কাছ থেকে কিছুক্ষণের পর মধ্যেই ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর ফুফাতো ভাই জুবায়েরকে দেখি কলজা ঠান্ডা হয়ে গেছে, বলছে, ভাই জুবায়ের তুমি এত সকালে আসছো কেন? জুবায়ের বলে, আসছিলাম নবীর কাছে একটা বিচারের সানি করার জন্য, আপনার কাছে আবার আসছি। ওমর শুনে বললেন, প্রথম বিচারটা তাহলে কে করছে? বলল, প্রথম বিচার করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারটুকুন করেছে। ওমর বললেন, তাই নাকি? বলল, হ্যাঁ, রাসূলুল্লাহ বিচার করেছে, এই নামাজি ব্যক্তির পছন্দ হয় না, আপনারই পছন্দ করছে। ওমর বলল, দাঁড়াও, সত্যি আমি ছাড়া এই বিচার কেউ করতে পারবে না। বাড়ির মধ্যে প্রবেশ করলেন, যেই তরবারি 10 কেজি ওজন ছিল, ধারালো তরবারি, এখনো ব্যবহার হয় নাই, এই তরবারি নিয়ে এসে লোকটার গর্দানে মারলেন আর বললেন, বিশ্বনবীর বিচার যে ব্যক্তি মানতে চায় না, আমি ওমর তার বিচার এইভাবে করে দেই। একদিকে ওমর, মজার ঘটনা কি দেখেন, একদিকে ওমর ওই মুনাফিককে কতল করছে, আর জুবায়ের ভয় পেয়ে এক দৌড়ে বিশ্বনবীর কাছে হাজির। জুবায়ের হাঁপাচ্ছেন। হুজুর বলেন, হাঁপাও কেন? বলে, রাসূলুল্লাহ ওই যে সকালবেলা একটা ভাই আসছিল বিচারের জন্যে, আপনি মীমাংসা করে দিলেন, আমার পক্ষে রায় দিলেন, কিন্তু এই লোকটার মনোপুত হয়নি বলে ওমরের কাছে গেছিল। ওমর শুনে মেলে এক তরবারির একটা বাড়ি দিয়া লোকটার গর্দানটা ফালাইছে। আমি ভয়তে দৌড় মানে আসছি। ওমরের মাথা খারাপ হয়ে গেছে। ওমর হাতে যদি ক্ষমতা থাকে সব মুসলমান মেরে শেষ করে দিবে। বিশ্বনবী তদন্ত করার জন্য সাহাবীদেরকে পাঠালেন। সাহাবীরা তদন্ত করে, হুজুর ঘটনা ঠিকই, ওই লোকটার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, হাতে তসবিহ। ওমর একটা কাম করলো নাকি? ওমরের কামটা ভালো হয় নাই। ওমর নিঃসন্দেহে খারাপ কাম করেছে। আবু বকর একই রিপোর্ট করলেন, ওমর একই রিপোর্ট করলেন, সবাই এসে রিপোর্ট করলো, হুজুর
ওমরের রিপোর্টটা সত্যিই খারাপ, মুসলমান মারছে। কি মারছে? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, ফজর নামাজ পড়ছে কার পিছনে? কার পিছনে? রাসূলুল্লাহ পিছনে ফজর নামাজ পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্না কাঁদছে, নামাজ পড়ে জোহর চলে গেল, আসর চলে গেল। সাহাবীরা নবীর কাছে এসে এত ভাবে বলছে, হুজুর আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসলো নাকি? হুজুর কানলেন। মাগরিবের ওয়াক্ত হবে ডুবু ডুবু ভাব। এমন সময় জিবরাইল আমিন আসসালামু আলাইকুম রাসূল আল্লাহ, কোনো টেনশন করবেন না, আপনার টেনশন দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত কারিমা নাজিল করে দিয়েছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما فلا وربي আপনার রবের কসম করে বলি রাসূলুল্লাহ, আপনার রবের কসম করে বলি, যেই লোকটার মুখে দাড়ি আছে, টুপি আছে, গায়ে জুব্বা আছে, এই লোকটা মুসলমান হতে পারে, কিন্তু ওমর যাকে হত্যা করেছে এই লোকটা মুসলমান না, এই লোকটা হলো মুনাফিক। কি ফিক? মুনাফিক। কারণ আপনি বিচার করে দিয়েছেন, আপনার বিচার করে দেওয়ার পরে লোকটার কলিজার মধ্যে সন্দেহ হয়েছে, নেতা মানতে চায় নাই, আপনারই নেতা মানল না, বিচারক মানল না। সুতরাং আপনাকে যদি নেতা না মানে, মুনাফিকদের মূল সমস্যা হলো কোরআন শুনবে, কোরআন তেলাওয়াত করবে, অতিথি হবে, কোরআনের শাসন সমাজে প্রতিষ্ঠা হোক, মুনাফিকেরা চাবে না। এরা মাহফিল অতিথি হয়, কোটি কোটি টাকা দান করে, হাফেজদের দান করে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কিন্তু কোরআন দিয়া সমাজ রাষ্ট্র চলুক এই মুনাফিকেরা চায় না। এই রকমের মুনাফিক আছে না নাই? আরো আস্তে করে আছে না নাই? আমার ভাইরা, দুঃখ রাখার জায়গা কোথায়? আমার দেশে মুসলমান মরছে, গোটা দুনিয়া দেখছে বাংলাদেশে মানুষ মরছে। কি মরছে? আপনারা বলেন তো কারা মারছে? মুসলমান নাই হিন্দু? মুসলমান মারে, মরে কারা? বলে মুসলমান মরে আর মুসলমান মারে। এই জন্য বিশ্বকে আল্লামা ইকবাল বললেন, চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলিম তুমি, যার দেখে ইহুদিও লজ্জা পায়। তুমি কিসের মুসলমান? মাথায় টুপি দিয়ে মুসলমানদের মারো আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটার মালিক তুমি আল্লাহ। ঠিক কিনা বলে? সামনে নির্বাচন আসছে, কালেমাকে ব্যবহার করবে। কি ব্যবহার করবে? কালেমাকে ব্যবহার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাইকের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বৈঠার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলে মুঠাই তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা হলো দাড়িপাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান দিয়ে, কেন এই স্লোগান দেয় মুনাফিকরা? কারণ জানে এই স্লোগান নিতে গেলে এই জিকিরটা করতে হবে। ভোটের সময় দেখবেন নামাজির সংখ্যা বাড়বে। ঠিক কিনা বলে? নামাজির সংখ্যা বাড়বে। আর কর্মীরা তো স্লোগান না বুঝেই দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, দেশের জন্য বিলিয়ে দিব বুকের তাজা রক্ত, শোষণ মুক্ত সমাজ হবে, ডিজিটাল মার্কা দেশ হবে, ভোটের পরে জয়ী হলে পাল্টে নেতার চরিত্র, তাই বলে কি এই নেতারা ফুলের মতো পবিত্র।
এই ফুলের মতো পবিত্র হতে গেলে, জান্নাতি হতে গেলে কোরআন লাগবে। কোরআনের আইন ছাড়া, কোরআনের শাসন কায়েম ছাড়া জান্নাতি মানুষ হবে না। দুনিয়ার সব হুজুর যদি বলে জান্নাতি, আপনি জান্নাতের গন্ধও পাবে না। আরো আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। আমার ভাইরা, এই মুনাফিক সেই যুগেও ছিল মুনাফিক। এই মুনাফিক যদি মরে যায়, মুনাফিক যদি মরে যায়, মুনাফিকের জানাজায় শরীক হবেন না, মুনাফিকের জন্য দোয়া করবেন না। কোরআনে কারীম স্পষ্ট নিষিদ্ধ করে দিয়েছে আমার ভাইয়েরা। মুনাফিককে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না, মাফ করে দেবেন না। কারণ কাফেরদেরকে চেনা যায়, ইহুদিকে চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। মুনাফিক এই মাহফিলে বসে থাকে, আবার মাহফিল ফোন করে অমুক নেতার কাছে, টুপি পরে সামনে বসে থাকে, ফোন করে, আরে ভাই কোন হুজুর নিয়ে আসছেন, এই হুজুর তো সাংঘাতিক, এই হুজুর কি সাংঘাতিক। ওসি সাহেব কয়, ভাই আমাদের কি দোষ, মাহফিল থেকেই তো হুজুরেরাই আমাদেরকে ফোন দেয়, মুসল্লি ফোন দেয়, আছে না? হুজুর সেজে থানায় যায়, মাথায় টুপি টুপি পরে থানায় যায়, কারণ মুনাফিকরাই ক্ষতি করেছে ইসলামের বেশি। কারা ক্ষতি করেছে বেশি? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আর সমর্থন, ভোট, তাদের টাকা পয়সা সব হলো কাফেরদের পক্ষে। তারা মনে প্রাণে চায় না এই কোরআন দেশ শাসিত হোক, মুনাফিকরা চায় না। মুনাফিকদের মূল কারণটাই হলো এটি আমার ভাইয়েরা। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু যেই লোকটাকে হত্যা করলেন, মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু কারণ হলো মুখে দাড়ি আর মাথায় টুপি থাকলে মুমিন হওয়া যায় না। তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার প্রতি? ঈমান নাই তো কিছুই নাই, বেঈমান হয়ে মরে গেল। এই বেঈমানের জানাজায়, এই মুনাফিকের জানাজায় মুসলমান যেতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে? মুসলমান অংশগ্রহণ করা হারাম। এই মুনাফিক যদি মরে যায়, এই মুনাফিকের কবরে দাঁড়াবেন না, স্পষ্টভাবে আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মুনাফিকের একটা লিস্ট বিশ্বনবী হুযায়ফার হাতে দিয়ে গেছিলেন, আর বলল, হুযায়ফা আমি মরে যাচ্ছি, তোমার কাছে মুনাফিকের লিস্টটা দিয়ে গেলাম। এই মুনাফিকরা যদি মরে যায় তুমি যেন শরীক হইও না। যখন কোনো মানুষ মরে যেত, সাহাবা আজমাইন দেখতেই নেই জানা যায় হুযায়ফা আসছে নাকি। যদি হুযায়ফা না আসতো, সাহাবীরা জানতেন মুনাফিকের লিস্ট যেহেতু বিশ্বনবী হুযায়ফাকে দিয়েছেন, হুযায়ফা আসেনি মানে এই ব্যক্তি হলো মুনাফিক। এই ব্যক্তি কি? মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করা যাবে না। মুনাফিক যদি মরে যায়, আর মুনাফিকে যদি বিশ্বনবী দোয়া করে, দোয়া মঞ্জুর হবে না। আমার ভাইয়েরা, সেই যুগের মুনাফিক মারা গেল। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন, তার ছেলে আব্দুল্লাহ বড় মন্ত্রী ছিলেন, বিশ্বনবীর কাছের মানুষ হয়ে গেলেন। এই মুনাফিক যখন মরে গেলেন, রসুলকে আহ্বান করা, রাসূলুল্লাহ আপনি আমার আব্বার ইমামতি করবেন, গায়ের জুব্বাটা দান করবেন। আমার আব্বা আপনাকে ওসিয়ত করে গেছে, জানাজা নিজে পড়াতে হবে এবং গায়ের জুব্বাও দান করতে হবে। নবীজি তাই করলেন, গায়ের জুব্বা দিলেন, মুখের মধ্যে লালা দিলেন, কবরে নামলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরে বলেন, রাসূলুল্লাহ এই মুনাফিকের ইমামতি কেন করতে যাচ্ছেন, কেন কবরে নামাবেন? হুজুর বলল, ওমর রে বাধা দিও না, আল্লাহ আমাকে কোনো নিষেধ করেন নাই, আমি ইমামতি করতে পারি, এখতিয়ার আছে। আল্লাহ আমাকে যতক্ষণ নিষেধ না করবে আমি ততক্ষণ পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করতেই থাকবো। মাথা খাটান, বুদ্ধি খাটান। আমার দেশে অনেক লোক আছে, আমার পীর যদি আমার ইমামতি করে, অমুক হুজুর যদি আমার ইমামতি করে, আমার কিসমতটা ভালো হয়ে যাবে, এমন সিস্টেমটা মাথার মধ্যে কাজ করে। আজ থেকে এই ঝেড়ে ফেলে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, নিজের জুব্বা দিয়ে কাপড়ের ব্যবস্থা করে দিলেন, তার কবরে নামলেন, নিজের হাতে কবরে নামালেন, দোয়া করলেন। উপরে এসে
আল্লাহর কাছে হাত তুলছে সাহাবীদেরকে নিয়ে। জিব্রাইল আমিন দুয়ার মধ্যে নাজিল করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। হে নবী তুমি এই লোকটার জন্য ক্ষমা চাও অথবা ক্ষমা না চাও, যদি 70 মাররাতান 70 বার ক্ষমা চাও, কতবার? 70 বার যদি কবরের পাশে বসে এই লোকটার জন্য দোয়া করো, তবু দোয়া আল্লাহ মঞ্জুর কবুল করবে না। মাথা খাটান, বুদ্ধি খাটান। বিশ্বনবী নিজে দোয়া ধরছেন, দোয়ার মধ্যে ওহী নাজিল হচ্ছে। হুজুর কার জন্য দোয়া ধরেছেন? এই ব্যক্তি মুনাফিক, আপনার মতোই চুলের কাঠিং দিত, আপনার মতোই জুব্বার ঝুল দিত, আপনার মতোই মুখে দাঁড়িয়ে রাখতো, কিন্তু গোপনে গোপনে আবু জাহেলের সঙ্গে সম্পর্ক। এই রকমের টুপিওয়ালা আমার দেশে আছে না নাই? আছে না নাই? বর্তমান সবচেয়ে বড় সমস্যা হলো এই মুনাফিক হুজুর সমস্যা। বাংলাদেশে যতগুলি ইমাম, 4,65,000 মসজিদ, কত? 4,65,000 মসজিদের ইমাম যদি কোরআনের সঠিক কথাগুলি বলতো, জালেমদের বলতো আলেমরা ভালো মানুষ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে যারা বেশি ভয় করে, আমাকে যারা বেশি ভয় করে চলে তাদের নাম আলেম। আর জালেমরা বলে আলেমরাই হলো খারাপ। আল্লাহ বলছেন আলেমরা ভালো মানুষ, আর জালেমরা আলেমদের ধরে জুলুম নির্যাতন করে আর জাতিকে বুঝাতে চায় আলেমরাই খারাপ। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে পৃথিবীর মধ্যে আলেমরা আমাকে বেশি ভয় করে আর জালেমরা আমাদেরকে কারার করতে চায়। জালেমদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? কার কথা ঠিক আমার ভাইরা? জালেমরা আমাদেরকে সন্ত্রাসী বানায়, আমাদেরকে হাবিজাবি বানায়। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আমাকে বেশি ডাকে, বেশি ভয় করে। সুবহানাল্লাহ। সুতরাং সেই যুগের মুনাফিক এই যুগের মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য আমার ভাইয়েরা আল্লাহ পাক নিষেধ করে দিলেন। আপনি যদি 70 বার লাগাতার দোয়া করেন তবু দোয়া কবুল হবে না। কারণ মুনাফিকরা কোরআন তেলাওয়াত করত, কিন্তু কোরআন যে সমাজ রাষ্ট্র চলুক একটা বাড়ির জন্য স্লোগান দিত না। সব হুজুর যদি স্লোগান দিত একটা আলিম জেলখানায় থাকতো না। আজকে দেশের অশান্তির জন্য আমার একটা পয়েন্ট, দেশ অশান্তির জন্য প্রথম দায়ী হলো মুনাফিক হুজুর আলেমেরা। 2 নম্বর দায়ী হলো জালেমেরা, অশান্তি শোষণ করে দেশকে অশান্তি করে। অশান্তি দেশের কয়টা কারণ? 2টি কারণ। প্রথম কারণ হলো মুনাফিক হুজুর। 1 নম্বর কারণ জালেমদের সাথে কিন্তু উলামা বিভাগ আছে। কি বিভাগ আছে? ওদের সাথে বড় বড় হুজুর থাকে। আমার ভাইয়েরা জালেমদের সঙ্গে বড় বড় হুজুরগুলি থাকে। এই হুজুরগুলি যদি ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, এরা যদি এলিম গোপন না করে আসল কথাগুলি বলতো যে আসলে কোরআন এই আছে, আপনারটা ভুল, আল্লাহ খুশি হয়ে যেত। ঠিক কিনা বলে? কিন্তু ওরা জালেমদের সঙ্গে মিশ্রিত করে কোরআনকে সামান্য টাকার কারণে বিক্রি করে ফেলে দেয়। কে বলছে? আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত পর্যায়ে ঘোষণা করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি
وماتوا وهم فاسقون হে নবী, আজ থেকে এই রকমের লোক যদি মরে যায় তাদের জানাজা তো পড়াবেন না, এমনকি তাদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। আজ থেকে অর্ডার করে দিলাম, মরে গেলে জানাজাও পড়াবেন না, কবরেও দাঁড়াবেন না। কারণ জালেমদের জন্য, ফাসিকদের জন্য কোনো হিদায়েত নাই। এরা ফাসিক এবং মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন জিহাদের তামান্না যার মধ্যে নাই, রাসূলুল্লাহ বললেন জিহাদের তামান্না যার মধ্যে নাই, জিহাদকে পছন্দ করে। এই জন্যে বললেন আল্লাহ পাকের হাবিব বললেন মান মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইয়াহদুস বিহি নাফসুহু মা তালা শুবাত মিনান নিফাক, যে ব্যক্তি জিহাদের চিন্তা ভাবনা করলো না, জিহাদের জন্য শাহাদাতের তামান্না কলিজার মধ্যে রাখলো না, এমন ব্যক্তি যদি মরে যায় মুনাফিকের মৃত্যু হবে। কিসের মৃত্যু হবে? মুনাফিকের মৃত্যু হবে। আমার ভাইরা, মুনাফিকরা দেখতেই শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা যা, কিন্তু মুনাফিকরা মূলত ইসলামের বিপক্ষে কাজ করে। কার পক্ষে কাজ করে? ইসলামের বিপক্ষে কাজ করে। ওরা মাদ্রাসা ভালোবাসে না, মক্তব ভালোবাসে না, মসজিদ ভালোবাসে না। যত সমস্যা সব হলো মুনাফিকের সমস্যা। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো একটা বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো। কোন সুবহানাল্লাহ। যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো। আজকে এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, রাসূলুল্লাহ বললেন প্রত্যেকটি নর এবং নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। সেই ইলমটা অর্জন হলো কোরআন, কেবলমাত্র কোরআন। কোরআন যদি পড়তে পারেন, দেশে যদি শান্তি পেতে চান, মুক্তি পেতে চান, কোরআন শিখার আর কোরআন বোঝার বিকল্প কিছুই নাই। আইন করে সন্ত্রাসী বন্ধ হবে না। কোরআন যারা পড়ে তারাই ভালো মানুষ, মাদ্রাসায় যারা পড়ে তারাই ভালো মানুষ। এই জন্য জেলখানার ভিতরে মাদ্রাসার ছাত্র একটাও নাই। কোরআন যারা পড়ে তারাই ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সন্তানদেরকে কোরআন শিখাবেন। কি শিখাবেন? কোরআন শিখাবেন, বেশি করে কোরআন শিখাবেন। নবীজি বললেন তুমি যখন মরে যাবা, তোমার মৃত্যুর পরে সন্তান যদি ইমামতি তোমার করতে পারে, বান্দারে, এটি তোমার জন্য সবচেয়ে বড় পাওয়ার হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাফিজে কোরআনের দাম আজকে দুনিয়াতে নাই। কোরআন যারা পড়ে তাদের দাম আজকে দুনিয়াতে নাই, কিন্তু কিয়ামতের দিনে হাফেজরা হয়ে যাবে সেই দিনের মন্ত্রী। কোন সুবহানাল্লাহ। আজকে মুনাফিকদের কাছে আলেমদের দাম নাই। আজ ইংরেজি পড়ায় তাদের সরকারি হয়ে যায়, কিন্তু যারা কোরআন পড়ায় এদের ভিক্ষা করে বেতন দিতে হয়। মুনাফিকরা কোরআনের জন্য বুকটা ফেটে যায়, কিন্তু হাফেজদেরকে কখনো সরকারি করবে না। সরকারি করবে না। সরকারি হবে তখন, কোরআন ক্ষমতায় যাবে যখন। আমার ভাইয়েরা, আজকে কোরআন যারা শিখি তাদের কোনো দাম নাই। কোরআন যারা শিখি তাদের কোনো মূল্য নাই। কোরআন যারা শেখে আজ তারা লাঞ্ছিত। কারণ একটাই, ও জামানা মে মুআজ্জাজ সে মুসলমান হো কর और तुम हो तारे के हुए কোরআন হো কর। আগের জমানা মুসলমান না কোরআনকে ধারণ করে গোটা বিশ্ববাসীর কাছে সম্মানিত হয়েছিল। আজ কোরআনকে ছেড়ে দিয়ে আমরা রসাতলে গেছি। আমরা কোথায় গেছি? রসাতলে। মার খাচ্ছে মুসলমান, মার খাচ্ছে মুসলমান, হত্যা হচ্ছে মুসলমান, লাঞ্ছিত হচ্ছে মুসলমান। একটাই কারণ, মুসলমান কোরআন ছেড়েছে। মুসলমান পোলালা লেখাপড়া বাদ দিয়ে রাত দিন 24 ঘন্টা ফেসবুক, ইউটিউব। ঠিক কিনা? লেখাপড়া ঘোরার দিন। ছোট্ট পিচ্চি 2 বছর বয়স, মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। আজ থেকে 3-4 বছর পর হাসপাতালগুলিতে রোগী জায়গায় পাবে না। ছোট্ট বাচ্চারা কেনা রোগ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা,
যদি সম্মানী হতে চান, হাফেজদের দাম এই দুনিয়াতে নাই, কিন্তু কিয়ামতের দিন হাফেজদের দাম অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন, 2 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। হাফেজদের কত দাম দেখেন, হাফেজদের দাম কত আমার ভাইয়েরা। 2 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ইমামতি করলেন, 2 জন শহীদকে কবরে নামালেন একসাথে। রাসূলুল্লাহ জানতেন না, রাতের বেলায় বুঝতে পারেন নাই কে হাফেজ আর কে হাফেজ না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন রাসূলুল্লাহর কবরের মধ্যে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি হাফেজ তার লাশটা পিছনে পড়ে গেছে, আর যিনি হাফেজ না তার লাশটা সামনেই পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অর্ডার করেছে আপনি যেন কবরের ভিতরে হাফেজের সম্মান বৃদ্ধি করে হাফেজের লাশটুকুন সামনে রাখা হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে কবরে নামালেন, লাশটুকুন ধরে যার হাফেজ তার লাশটা আবার সামনে রাখা হলো, যিনি হাফেজ না তার লাশটা পিছনে রাখা হলো। সাহাবীরা দেখে অবাক হয়ে গেলে, রাসূলুল্লাহ এই কাজ কেন করলেন? হুজুর বলল, আমি জানতাম না কোনটা হাফেজ আর কোনটা হাফেজ না, চেহারা তরবারি দিয়ে বিকৃত হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। জিবরাইল আমিন আমাকে বলছে, রাসূলুল্লাহ, যেইটা হাফেজ তার লাশটা পিছনে পড়ে গেছে, আল্লাহ আমাকে কবরে পাঠাইছেন দয়া করে মেহেরবানি করে হাফেজকে কবরের ভিতরে সামনে থুয়া সম্মান প্রদর্শন করে। কবরের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে হাফেজে কোরআনকে সম্মানিত করেছে, কবরের মধ্যে সম্মান করেছে। সেই হাফেজদের আজকে সম্মান নাই। কোরআন যারা পড়ে তাদের কোনো দাম নাই, কোরআন যারা পড়ে তাদের কোনো মর্যাদা নাই। আল্লাহ বলছেন এদের দাম আমি কিয়ামতের দিন দিয়া দিব। এক একটা হাফেজের মাথায় আমি টুপি দিয়ে দিব, হাফেজদের মা বাপের মাথায় টুপি দিয়ে দিব, এমন টুপি দিয়ে দিব যেই টুপি সূর্যের আলোকে হার মেনে দিয়ে দিবে। হাফেজ জান্নাতে চলে যাবেন। জান্নাতে কি দেখবে? বাপ নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই। হাফেজ কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন হাফেজ রে তুই কান্দস কেন? হাফেজ বলল, হায় আল্লাহ তাআলা, এমন জান্নাত আমাকে দিয়েছেন যেই জান্নাতে আসলাম আমার বাপ নাই, আমার ভাই নাই, মা নাই, আমার উস্তাদের কেউ নাই, আমি একা একা জান্নাতে কিভাবে থাকবো? আল্লাহ পাকের হাবিব বলেন হাফিজকে শোনানো হবে কিয়ামতের দিন বিচার হওয়ার পর তোমার আব্বা আম্মার জায়গাটা জাহান্নাম হয়ে গেছে, তুমি কান্দো না। হাফেজ আরো বেশি করে কাঁদতে থাকবে। এক পর্যায়ে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ অর্ডার করে দিবেন, শাফাহু ফি আশরাতি মিন আহলিল বাইতি কুল্লুহুম ক্বালাবাত লাহুন নার। হাফেজ তুমি কেন্দো না, আল্লাহ পাক তোমাকে সুখবর দিলেন 10 জন ব্যক্তিকে জ্বলন্ত আগুন থেকে সুপারিশ করে তোমার পছন্দ মতো তুমি জান্নাতে নিয়ে চলে যা। সেদিনের মন্ত্রী হবে হাফেজ কোরআন। জাহান্নামে যাবে, জাহান্নামের কিনারায় যে দেখবে আব্বা কান্দে, মা কান্দে, ভাই কান্দে, আত্মীয় স্বজন কান্দে। আল্লাহ পাকের হাবিব বলেন আশারাতি মিন আহলিল বাইতি, 10 জন ব্যক্তিকে আল্লাহ বলবে হাফেজরি তোর মন যাকে যাকে চায় তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যা। সেদিনের মন্ত্রী হলো হাফিজে কোরআনগুলি। আর আজকের যারা মন্ত্রী তারা তো সেদিন ইয়া নফসি করবে, দেশের মানুষ মামলা দিবে, কোরআন মামলা দিবে। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। নবীজি বললেন সেদিন এই কোরআন মামলা দিবে, আমিও মামলা দিব। বলবে হায় আল্লাহ তাআলা, এই লোকগুলি কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে, কোরআন বোঝে নাই, দুনিয়ার সব কিতাব বুঝলো, কোরআন বুঝলো না। নবীজি মামলা দায়ের করবেন, সেই যুগে নবীজি মামলা দায়ের করবেন, সেই যুগের কোরআন বিরোধীদের জন্যে। আর আমরা কিয়ামতের দিন আমরা মামলা দিব আমার দেশের কোরআন বিরোধীদের জন্যে। মামলা কিন্তু হবে, হয় দুনিয়ায় না হয়
আখিরাতে। যারা কোরআনের পক্ষে আছে এরা কোরআন সুপারিশ করবে, আর যারা কোরআনের বিপক্ষে কোরআন নিজে মামলা দিবে। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কোরআন শেখেন। কি শেখেন? কোরআন শেখেন। দুনিয়া তো ধ্বংসের পথে এসে গেছেন। আমাদের অবস্থা হয়েছে কুবাবাসীর মতো। ইমাম হোসেনকে কুবাবাসীরা চিঠি লিখেছিলেন। ইমাম হোসেনকে প্রায় 3 বস্তা চিঠি লিখেছিলেন। 80,000 চিঠি ইমাম হোসেনকে কুবাবাসীরা দিয়েছিল। যখন ইমাম হোসেন আসলেন, ইমাম হোসেনের জন্য শুধু চোখের পানি, তাদের ভোট, টাকা পয়সা সব ছিল এজিদের জন্য। আজ শুধু আমাদের মায়া কান্না, শুধু মায়া কান্না কাঁদছি। আমাদের সমস্ত কিছু সমর্থন ইহুদিদের পক্ষে, ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামতের খুব ত্বরান্বিত হচ্ছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানকে কোরআন শিখান, স্ত্রীদেরকে কোরআন আহ্বান করেন। দুনিয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম মাহদীর ইসলাম আসার আগে লক্ষণ যতগুলি দিছে 100 সব লক্ষণ পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 24 সালের মধ্যেই ইমাম মাহদী ইসলামের আগমন ঘটবে ইনশাআল্লাহ, এবং ইন্টারনেট থাকা অবস্থায় ইমাম মেহেদীর আগমন ঘটবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন নাজিল করেছেন যিনি, কোরআনটা হিফাজত তিনি করবেন। ওরা মুখের ফুৎকার দিয়ে কোরআনের মাদ্রাসাগুলিকে নিবানোর চেষ্টা করছিল, কোরআন আলিমদেরকে খতম করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে আমার কোরআনকে নিবে দিব, কিন্তু আল্লাহ পাক বললেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের কলিজার মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন, আমি আমার কোরআনকে গোটা বিশ্বের মধ্যে পথ পথ করে উড়াইতে থাকব। আর আস্তে কোন আল্লাহু আকবার। এই জন্য নামাজ পড়ব কার জন্যে? রোজা রাখবো কার জন্যে? হজ করব কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? বউকে পিটানো যাবে? রাসূলুল্লাহ বললেন, খাইরুন নাস লিআহলিহি, খাইরুন নাস লিআহলিহি। ওই মানুষ ভালো মানুষ যে তার বিবির কাছে ভালো। নবীজি বললেন, আল্লাহর কাছে সেই ব্যক্তি ভালো হয়ে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা আল্লাহ যেন দেয় জান্নাতে। বলে আমিন। খাইরুন নাস লিআহলিহি, খাইরুন নাস লিআহলিহি। ওই স্বামী জান্নাতি, ওই স্বামী ভালো যে তার বিবির কাছে ভালো। কতটুকুন বলে রাসূলুল্লাহ বললেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম হয়ে যায়। নবীজি বলেন, তুমি যেমন খাওয়া তোমার বিবিকে তেমন খাওয়াবা। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করবা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ফকিরদের সাথে ভালো ব্যবহার করবা, ভিক্ষুকের সঙ্গে ভালো ব্যবহার করবা। আর তোমার বিবির সাথে ভালো ব্যবহার করবা, কারণ তোমার বিবি অনেক দূর থেকে তোমার বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। তুমি স্বামী ছাড়া আপনজন আর কেউ নাই। বাড়ি হলো চিনির বন্দর, আপনার বাড়ি চিনির বন্দর, বিয়ে করেছেন চট্টগ্রাম অথবা চাঁপাই নবাবগঞ্জ অথবা বরিশাল। বরিশালের ভাষা একরকম, চিনির বন্দরের ভাষা আর একরকম। বরিশালের লোকেরা কথা বলে, মোড়ে হুজুর এমন ওয়াজ করছে, মোড়ে শুধু কান দে, আল্লাহর এত ওয়াজ করেছে। এটা বরিশালের ভাষা। চিটাগাঙ্গের ভাষা হলে তো বুঝবেন না। হুজুর খতে যাচ্ছে, হুজুর খতে যাচ্ছে, হুজুর খতে যাচ্ছে, বুঝবেন কিছু বুঝবেন না। আল্লামা সাইদি সাহেব 1975 সাল প্রথম ঢাকা এবং চট্টগ্রাম ফ্লাইট চালু হয়। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ ছিলেন সেই ফ্লাইটের প্রথম যাত্রী। তো আল্লামা সাইদি সাহেবের পাশে হাটহাজারি একটা হুজুর, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারি চট্টগ্রামে। আমাদের দেশের আমাদের অহংকারী মাদ্রাসাগুলি ধারণ করে আছে কোরআনের জন্য।
মসজিদের জন্য দেশটা টিকে আছে, আর নাস্তিকরা কয় হুজুররা দেশটা খাইছে। ঠিক কিনা বলে? হুজুর দেখলে মাথা খারাপ। হুজুরদের জন্য এই বিশ্ব টিকে আছে, দেশ টিকে আছে। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সিন্নি খাইলা যার জন্য মোল্লা চিল্লা না, তো হাটাদারির হুজুর সঙ্গে আল্লামা সাইদি চিটাগাঙ্গের ভাষা দিয়ে আধা ঘন্টার মধ্যে তো চিটাগাঙ্গে চলে এসে যায়, 20 মিনিট সময় লাগে ঢাকা থেকে। তো পাশে একটা ভদ্রলোক ছিলেন, সাইদি সাহেবকে চিনতে পারছেন তিনি। বলল, হুজুর আজকে তাফসির মাহফিল শোনার জন্যই আমি ঢাকার থেকে চিটাগাঙ্গে যাচ্ছি। সুবহানাল্লাহ। আর আপনারে পাইছি, আমার তো খুশ নসিব। হুজুর আপনি আপনি ফার্সিও বোঝেন? বলছে হুজুর, করছে হুজুর আপনি ফার্সিও বোঝেন? বলল, ফার্সি কোথায় দেখলেন? বলল, এই তো ফার্সি বললেন। আল্লামা সাইদি বললেন, এটা ফার্সি নয়, এটা হলো চিটাগাঙ্গের ভাষা। সুবহানাল্লাহ বলেন। কিসের ভাষা? এটা হলো চিটাগাঙ্গের ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? বলছে আল্লামা সাইদি বলছেন এটা ফার্সি নয়, এটা হলো চিটাগাঙ্গের ভাষা। সুবহানাল্লাহ বলেন। তো আল্লামা সাইদি মাঝে মধ্যে বলতেন, আমার তো ভয় হয় আল্লাহর কাছে, মাঝে মধ্যে চিন্তা করতাম ফেরেশতারা আল্লাহকে হয়তো জিজ্ঞেস করে, আল্লাহ কি লিখবো বুঝি না। সুবহানাল্লাহ। হুজুর খাতে হুজুর আমার দুই পয়েন্ট আছে, পয়েন্ট আছে, হুজুর কিছু বুঝবে? কিচ্ছু বুঝবেন না। তো চিটাগাঙ্গের ভাষা একরকম, দিনাজপুরের ভাষা, জয়পুরহাটের ভাষা। হুজুর কখন আসবেন? জিউ শুধু লোস হচ্ছে। সুবহানাল্লাহ। আপনাদের জিউ শুধু লোস হচ্ছে। এই যে ভাষার বেশ কম, আল্লাহ পাক বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করবে। এই জন্যই চিটাগাং থেকে আসছে চিনির বন্দরে। তোমার বিবি রাস্তাঘাট কিছুই চেনে না, বাড়ি চেনে না, তোমার ঘর চেনে না। যদি খারাপ ব্যবহার করো কলিজা ফেটে মারা যাবে। তুমি ভালো ব্যবহার করো, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করলে তোমার বিবির জন্যই রহমত আর বরকত তোমার সংসারে ঢেলে দিও। আগে যত কোটিপতি আমার দেশে হয়েছে, বিয়ার আগে একজন কোটিপতি হয় নাই। যত কোটিপতি হয়েছে সব বিয়ার পরে। সব কি? সব বিয়ের পরে কোটিপতি হয়েছে। আগে ছিল 2 হাত, বউ যখন আসলো ঘরে কয় হাত হয়ে গেছে? 4 হাত হয়ে গেল। একটু পরে একদিন পর যখন সন্তান 1 বছর পর হলো, হাত বাড়ল না কমলো। 2 বছর পর আর একটা হলো, এবার 8 আর আকাশের দিকে তোলে। যত হাত আল্লাহ বলে, যত হাত তোলো বান্দা, আমি তত রিজিক বাড়াইতে থাকি। আমার ভাইয়েরা, নবীজি বললেন মায়ের জাতি আমার কাছে। রাসূলুল্লাহ বললেন 3টা জিনিস এত প্রিয়। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো নারী, আর কুররাতাইনিয়াস সালাত, নামাজ নামাজ নামাজ। আমার চক্ষু 3টা জিনিস ঠান্ডা করে। প্রথম হলো আমার মায়ের জাতি। আল্লাহ পাক বলে আমি লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বান্দারে আমি তোমার বিবিকে শান্তির বাহন বানিয়ে দিলাম। ডাক্তার বলে বিবি যখন স্বামীর গায়ে তেল মালিশ করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মেডিসিন হয়ে যায়। বিবির হাত স্বামীর শরীর লাগার সঙ্গে সঙ্গে মেডিসিন হয়ে যায়। পায়ের ব্যথা, বিবি একটু তেল নিয়ে পায়ে মালিশ করে দিবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার বিবির হাত, তোমার বিবির তেল মালিশ, এটা রহমত, মেডিসিনের চাইতে বড় কাজ করে। সুবহানাল্লাহ। করোনা হয়েছিল না, ডাক্তারগুলি অবাক হয়ে গেলেন। খ্রিস্টানের করোনা হলেই মরে, কিন্তু মুসলমান বিবিরা আমেরিকাতে স্বামীর যত্ন করলেন, সেবা করলেন, ভয়ে পালিয়ে যায়নি। মুসলমান স্ত্রী বললেন, কোরআনে কারীম আল্লাহ বলছেন তোমার জন্য বড় রহমত করে আমি তোমার বিবিকে দিছি, বরকত দিছি। বিবির হাত বরকত। স্বামীর মাথা ব্যথা করছে, একটু হাত স্বামীর হাতে দিলে আর সঙ্গে সঙ্গে মাথায় হাত দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন নারীদেরকে আল্লাহ হাতে বরকত দিয়েছেন। এই জন্যই যত মেয়েরা যত গাছ লাগায়, একটা গাছ মরে না, পুরুষ লাগাইলে মরে যায়। ঠিক কিনা বলে? দেখবেন পুরুষ লাগাইছে শেষ, মেয়ে লাগাইছে একটাও মরেনি। সুবহানাল্লাহ। এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ঘরে বরকতপূর্ণ ঘর হয়ে যায় যেই ঘরে প্রথম হয় কন্যা সন্তান, ওই ঘর হলো বরকতের ঘর। রাসূলুল্লাহ বলেন যার একটা মেয়ে,
একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, আল্লাহ রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল হয়ে যায়। ফেরেশতা এসে বলে, তুমি একটা নারী, আল্লাহ পাক তোমাকে আদর করার জন্য আমাকে পাঠিয়েছেন। তোমাকে যে আদর করবে, দিন শিক্ষা দিবে, তোমাকে ভালো স্বামী দিকে বিবাহ দিবে, লালনকারীর মাতা পিতা আর বাবা ইসলামকে আল্লাহ একই জান্নাতে অবস্থান করবে। বুখারী, মুসলিম, আউদ শরীফ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, এমন কোন হাদিস গ্রন্থ পাওয়া যাবে না যার একটা ছেলে একটা জান্নাত। রাসূলুল্লাহ বললেন, যার একটা মেয়ে আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দিবে। এই জন্য রাসূলুল্লাহ যখন রাষ্ট্রপতি হওয়ার পর রাসূলুল্লাহ যখন গোডাউন উদ্বোধন করতেন, আল্লাহ রসুল যখন কূপ উদ্বোধন করতেন, পানির কূপ উদ্বোধন করতেন, খেজুর বাগান উদ্বোধন করতেন, রাসূলুল্লাহ বলতেন, তোমাদের কারো কন্যা সন্তান আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার আছে। নবীজি বলতেন, কন্যা সন্তান নিয়ে আসো। কন্যা সন্তানের হাত গোডাউন উদ্বোধনের হাতে হাত পড়লে গোডাউনে আল্লাহ বারাকা দান করে দিবে, আল্লাহ বরকত ঢেলে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোডাউন উদ্বোধন করতেন ছোট্ট মেয়েকে দিয়ে, কূপ, পানির কূপ উদ্বোধন করতেন মেয়েকে দিয়ে। আর সেই মুসলমান পোড়া কপা বারবার মেয়ে হয় বলে আমার দেশে তালাক পর্যন্ত দেয়, এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে নারীদেরকে সম্মান করা তৌফিক দিক বলে আমি